আচ্ছা, এবার চলে আসি ডকুমেন্ট কি কি লাগবে। আগেও বলেছিলাম আরপিএলআই কারা করতে পারে, রুরাল পিপলরা করতে পারে, গ্রামের যে কোনো মানুষ আরপিএলআই করতে পারে। আর পিএলআই কারা করবে, সার্ভিস হোল্ডার, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বা সেমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, অথবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে কিন্তু এনএসসি বা বিএসসি লিস্টেড হতে হবে, সেটা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এনএসসি বা বিএসসি লিস্টেড হতে হবে, বড় বড় কোম্পানি যেগুলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বোম্বে স্টক এক্সচেঞ্জে অলরেডি আছে, সেরকম কোম্পানিতে চাকরি করলে তাহলে তারা পিএল এর জন্য এলিজেবল। এবং যেটা প্রথম থেকে হয়ে আসছে, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, সেমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, সেমি গভর্নমেন্ট মানে প্যারা টিচার, অঙ্গনারী ওয়ার্কার, আইসিডিএস, সিভিক পুলিশ, এনারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, যে কেউ যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার করছে আর কি, গভর্নমেন্ট সার্ভিস করছে, সে গ্রুপ ডি স্টাফ হোক, গ্রুপ সি হোক, গ্রুপ বি হোক, গ্রুপ এ হোক, যেই হোক। তো এলিজিবল ক্রাইটেরিয়া, পিএল এর গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হতে হবে, সেমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হতে হবে, অথবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে যেখানে সেই কোম্পানিটা এনএসসি বা বিএসসি লিস্টেড আছে। হলো। এখন যেটা নতুন কয়েক বছর হয়েছে বেরিয়েছে, আর একটু আমাদের জন্য রিল্যাক্স করে দিয়েছে, সেটা হলো গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা পাস হলেই পিএলআই করা যাবে। গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা পাস হলেই পিএলআই করা যাবে। ওকে, তাহলে দেখুন ডকুমেন্ট কি কি লাগছে। একটা পাসপোর্ট ফটো, পাসপোর্ট সাইজ ফটো, পিএলআই লাগবে আর পিএলআই লাগবে, দুটোতেই লাগবে। আধারের জেরক্স, যেটা অ্যাড্রেস প্রুফ হিসাবে, ভোটার কার্ডেরও জেরক্স দিতে পারেন, নো প্রবলেম। আধার অর ভোটার, দিতে পারেন। আধারটা দিলে সুবিধা হয়, কারণ আধার নাম্বার দিয়ে আমরা ট্রেস আউট করতে পারি অনেক কিছু, যেটা অপশনটা আছে। আধারের জেরক্স, প্যান বা বার্থ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের জেরক্স, যেটা এজ প্রুফ হিসাবে ট্রিটমেন্ট হবে। আর নমিনি যাকে রাখছেন তার যে কোনো একটা আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, যাই হোক। তাহলে এই ডকুমেন্ট গুলো কমন দুজনের ক্ষেত্রেই লাগছে। একটা পাসপোর্ট সাইজ ফটো, অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স, এজ প্রুফের জন্য প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। আর নমিনি যাকে রাখা হবে তার আধার কার্ড, ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা রেশন কার্ডও নিতে পারেন, কোনো ব্যাপার না, যা খুশি নিতে পারেন নমিনির। সেখানে জাস্ট রিলেশনশিপটা লিখে দিতে হবে, যে এ কে, সন না ডটার না স্পাউস, গ্র্যান্ডমাদার, মাদার, ফাদার, গ্র্যান্ডফাদার, সেই নমিনি জেরক্সে লিখে দিলেই হবে। নমিনি জেরক্সে কোনো অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড লাগবে না, কিন্তু বাকি যে কোনো ডকুমেন্টস, যতগুলো ডকুমেন্টস আছে সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, কমপ্লিট ক্লিয়ার। একটা ফটো, আধারের জেরক্স, প্যানের জেরক্স, নমিনির আধার কার্ডের জেরক্স, সিম্পল। প্যান কার্ড না থাকলে একদিন দুদিন লাগে, ই প্যান কার্ডটা বেরিয়ে আসবে, করে দেবেন, মানুষের ওইটুকু হেল্প হয়েও যাবে তার। ই প্যান কার্ডটা বেরিয়ে আসলো, ই প্যান কার্ড দিয়েও সেলফ অ্যাটেস্টেড করে পলিসিটা করে দেওয়া যাবে। এইবার আসছে পিএলআই এ। পিএলআই কি কি লাগছে, পিএলআই এর এলিজিবল ক্রাইটেরিয়াটা কি কি বললাম। আমি ধরে নিচ্ছি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, সার্ভিস বা সেমি গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট কোম্পানির যেগুলো এনএসসি বা বিএসসি তে আছে। এনএসসি বা বিএসসি তে আছে, তাহলে এরা চাকরি করছে, এই ডকুমেন্ট গুলো তো লাগবেই। সঙ্গে আর কি ডকুমেন্ট লাগবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েনিং লেটার বা আই কার্ডের জেরক্স। তবে চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটারটা দিতে।
কারণ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি আই কার্ডে জয়েনিং ডেটটা লেখা থাকে না, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বা জয়েনিং লেটারে জয়েনিং ডেটটা লেখা থাকে। সঙ্গে এটা তো লাগবেই, সঙ্গে দেবেন আরেকটা, সেটা হচ্ছে স্যালারি স্লিপ। স্যালারি স্লিপ যদি না থাকে, ইনকাম ট্যাক্স রিটার্ন সেটা জেরক্স, যদি না থাকে এনি ইনকাম প্রুফ, সেটা যদি না থাকে আমাদের ডিপার্টমেন্টাল যে ফরম্যাট আছে, ইনকাম ডিক্লারেশন ফরম্যাট অফ দিস ডিপার্টমেন্ট, আমাদের যে ডিপার্টমেন্ট, সেটা দিয়ে দেওয়া হবে বা দিয়ে দেওয়া হয়েছে আপনাদের, সেই ফরম্যাটটা ইউজ করবেন। তো আমার কাছে খুব ইজি ব্যাপার, ইজি জিনিস বলবো যে ইনকাম ডিক্লারেশন ফরম্যাটটা সাইন করাবেন, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েনিং লেটার বা আই কার্ডের জেরক্স নেবেন। আই কার্ডের জেরক্সটা একটু অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট বা জয়েনিং লেটারটা নিতে। যদি আই কার্ডের জেরক্সও দেয় বা অ্যাপয়েন্টমেন্ট বা জয়েনিং লেটার দেয়, যাই দিক, দেখবেন পিএলআই এর ফর্মে একটা জায়গা আছে যেখানে তার সার্ভিস রিলেটেড কিছু কোশ্চেনারিজ আছে, সেখানে জয়েনিং ডেটটা জিজ্ঞাসা করেছে। জয়েনিং ডেটটা ওনার থেকে জিজ্ঞাসা করে সেই সময় লিখে নেবেন। যখন পিএলআই ফর্মে সাইন করাবেন, যা যা ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড তো করাচ্ছেন, আমাদের ডিপার্টমেন্টাল ইনকাম ডিক্লারেশনটা সাইন করালেন, ইনকামটা তার মান্থলি ইনকাম কত, অ্যানুয়াল ইনকাম কত, ওখানে সব লেখা আছে, ফিল আপ করতে হবে, তার নাম কি করে, সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর জয়েনিং লেটার সেখানেও সেলফ অ্যাটেস্টেড করালেন। ফর্মে দেখবেন একটা জায়গা আছে ডেট অফ জয়েনিং, সার্ভিসে কবে জয়েন করছে আর কিসে চাকরি করছে, সেটা আপনি কিসে চাকরি করছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বুঝতে পারবেন। তাকে জিজ্ঞাসা করেন, ওখানে লিখে নেবেন প্রাইভেট টিউশন, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার মানে কিসে, টিচার্স, অ্যাসিস্ট্যান্ট টিচার বা টিচার ইনচার্জ, বা ধরুন পুলিশ কনস্টেবল বা সাব ইন্সপেক্টর বা বিএসএফ, আর্মি, নেভি, এয়ারফোর্স বা ইনকাম ট্যাক্স, কি সিবিআই অফিসার, যাই হোক তার তো একটা র্যাঙ্ক থাকবে, তো সেটা লিখে দেবেন। আর জয়েনিং লেটারটাতে তার ডেট অফ জয়েনিংটা থাকবে, ওই ডেট অফ জয়েনিংটা ফর্মে লিখতে হবে। তো সেই জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার নেবেন। যদি তাদের অনেকের ক্ষেত্রে থাকে না, তো আই কার্ডের জেরক্স নিলেও হবে। সঙ্গে স্যালারি স্লিপ দিলে খুবই ভালো, লাস্ট মান্থের দেওয়ার চেষ্টা করবেন সবসময়, লাস্ট মান্থ একদম রিসেন্টেরটা, এটা দেওয়ার চেষ্টা করবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দিলেও চলবে, তার মানে বোঝা যাচ্ছে সে কোনো ইনকাম করে। জেরক্সই, সেলফ অ্যাটেস্টেড জেরক্স বা যে কোনো ইনকাম প্রুফ তার কাছে যদি থাকে। আর না হলে সব থেকে বেস্ট আমাদের ইনকাম ডিক্লারেশন ফরম্যাট আমাদের ডিপার্টমেন্টের। হলো, এইটা আমি বললাম কিন্তু শুধুমাত্র সার্ভিস ওরিয়েন্টেড ম্যাটারগুলো, প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করে কি সেমি গভর্নমেন্ট কি গভর্নমেন্ট। এবার দেখুন এই যে পিএলআই আর একটা আমি এলিজিবল ক্রাইটেরিয়া কি বললাম, যে ডিগ্রি হোল্ডার বা ডিপ্লোমা হোল্ডার, মানে গ্র্যাজুয়েট পাস, বা ডিপ্লোমা পাস। তো গ্র্যাজুয়েট পাস বা ডিপ্লোমা পাস এরাও পিএলআই করতে পারবে। তাহলে এদের জন্য কি দরকার, আমার ওই আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স যেটা বললাম সেটা তো লাগবেই, সঙ্গে একটা ফটো, অরিজিনাল ফটো, আবার জেরক্স দিয়ে দেবেন না, এটা অরিজিনাল। হ্যাঁ, কারণ এরকম একটা কেস ঘটেছিল, আমি বলে দিয়েছিলাম তাকে যে আধার প্যানের জেরক্স, একটা ফটো, মানে ফটো আধার প্যানের জেরক্স, এরকম কথাটা বলে দিয়েছিলাম, তো ফটোটাও জেরক্স করে এনেছিল। তো যাই হোক, একটা অরিজিনাল ফটো, তার আধার আর প্যানের জেরক্স, সে ভোটার কার্ডও দিতে পারে। আধার কার্ড দিলে আমাদের কোনো কিছু ট্রেস আউট করতে সুবিধা হয়, আধার কার্ডটা দিলে তার যদি পলিসি হারিয়ে যায় বা কোনো সময় পলিসি নাম্বারটা চায়, আধার নাম্বার মেরে আমরা বার করতে পারবো, যেটা অপশন আছে। প্যান কার্ডের জেরক্স দেবেন, প্যান কার্ডের জেরক্স যদি না থাকে বার্থ সার্টিফিকেট, যদি না থাকে স্কুলের অ্যাডমিট কার্ড, যেটা তখন বলতে ভুলে গেছিলাম, অ্যাডমিট কার্ড দিলেও হবে, অ্যাডমিট জেরক্স। তারপরে তো বললাম পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এইগুলো। এইবার যেহেতু সে ডিগ্রি বা ডিপ্লোমা হোল্ডার পাস, তাহলে তার কি কি লাগবে, ফাইনাল ইয়ার ডিগ্রি বা ডিপ্লোমার রেজাল্ট বা সার্টিফিকেট বা দুটোই দিতে পারেন।
জেরক্স, সবই সেলফ অ্যাটাস্টেড। ফটোতে আবার সেলফ অ্যাটাস্টেড করবেন না, ঠিক আছে? অনেকে ফটোতে সেলফ অ্যাটাস্টেড করে দেয়, ওটা করবেন না। তো ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট বা ডিপ্লোমা রেজাল্ট বা সার্টিফিকেট বা বোথ, সঙ্গে ইনকাম ডিক্লারেশন ফর্ম যেটা আপনাদের দেয়া হয়েছে বা দেব, সেই ইনকাম ডিক্লারেশন ফরম্যাটটা। ওকে, এইটুকু লাগছে। তাহলে ডকুমেন্ট কি কি লাগছে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখুন, কিছু জায়গায় আপনারা প্রবলেমে পড়বেন। সেই প্রবলেমগুলো কি? পিএলআই করাতে গেছেন সেমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যেটা আমরা ফেস করেছি, সেটা হলো যেটা আমি বললাম, প্যারা টিচার্স বা অঙ্গনারী ওয়ার্কার বা আইসিডিএস স্টাফ বা সিভিক পুলিশ, এনাদের ক্ষেত্রে যেটা মেন প্রবলেম হয়, তাদের স্যালারি স্লিপটা থাকে না বা স্যালারি স্লিপ হয় না, অনেকে বলে, বা অনেকে দিয়ে দেয় দেখেছি, অনেকে বলছে যে না আমাদের স্যালারি স্লিপ হয় না। তো যাই হোক, স্যালারি স্লিপের একটা সমস্যা ফেস করতে পারেন। তো সেটার জন্য আমি কি বলে দিচ্ছি, পিএলআই যাকেই করাতে যাবেন আগে জিজ্ঞাসা করবেন গ্র্যাজুয়েশন আছে কিনা। যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে আর আমার কোনো চিন্তা নেই, গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট সার্টিফিকেট নেব, সঙ্গে ওই ইনকাম ডিক্লারেশন যেটা বলেছিলাম। আমাদের ডিপার্টমেন্টের যে ইনকাম ডিক্লারেশন ফরম্যাটটা বেরিয়েছে সেইটা, এই দুটো দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু দেখা গেল না, তার ডিগ্রি রেজাল্ট বা সার্টিফিকেট নেই। আচ্ছা, ডিগ্রির কথাটা মানে এটা ভাববেন যে যে লয়ার অ্যাডভোকেট সেও ডিগ্রি হোল্ডার, একটা ইঞ্জিনিয়ার সেও ডিগ্রি হোল্ডার, একটা এমবিবিএস ডক্টর সেও ডিগ্রি হোল্ডার, তো তাদেরও ওই একই ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট সার্টিফিকেট বা যে কোনো একটার, এবং ইনকাম ডিক্লারেশন ফরম্যাটে ফিল আপ করে দিলে হবে, বা আইটিআর, সে যদি আইটিআর দিতে পারে, বা আইটিআর। এগুলো ফেস করবেন, ওই জন্য আমি বারবার রিপিট করছি, যাতে করে আপনাদের মুখস্থ হয়ে যায়। কারণ আপনারা সবাই জিজ্ঞাসা করবেন আমাকে ফোন করে, আমি জানি, বা গ্রুপে লিখবেন, অবশ্যই করবেন, কিন্তু তবুও যতটা নিজেদের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, আপনারা মার্কেটে কুইক নিজেদের এক্সপ্লোর করতে পারবেন। তো এই ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট সার্টিফিকেট পেয়ে গেলাম, ইনকাম ডিক্লারেশন ফরম্যাটে সাইন করে নিলাম, পিএলআই ফর্মে সাইন করে নিলাম, ঝামেলা শেষ। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেল কোনো আইসিডি স্টাফ বা সিভিক পুলিশ বা অঙ্গনারী বা প্যারা টিচার, তার ডিগ্রি রেজাল্ট সার্টিফিকেট নেই বা ডিপ্লোমার রেজাল্ট সার্টিফিকেট নেই, ডিগ্রি বা ডিপ্লোমা নেই। তাহলে তখন কি করব? তাহলে তার সার্ভিস রিলেটেড ডকুমেন্ট নেব, যেটা বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আইডি কার্ডের জেরক্স। এইবার এখানে আমি স্যালারি স্লিপ চাইবো, কিন্তু বলবে এটা নেই আমাদের, বলবে স্যালারি স্লিপ তো নেই আমাদের, স্যালারি স্লিপ তো হয় না। অনেকে বলবে হ্যাঁ আছে দিয়ে দেবো, অনেকে হয় না। যেমন আমি যেটা দেখেছি, অঙ্গনারী ওয়ার্কার যারা আছেন তাদের বা আইসিডিএস তাদের স্যালারি স্লিপটা হয় না, আমি যেটা দেখেছি, বা আমাকে দেয়া হয়নি কোনো সময়। সিভিক পুলিশ কিছু কিছু পেয়েছি স্যালারি স্লিপ, কিছু কিছু সময় পাইনি। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমরা কি করি, ওই যে ইনকাম ডিক্লারেশন, স্যালারি স্লিপ মানে তো তার মতো ইনকাম, এই ইনকাম ডিক্লারেশনটা ফরম্যাটটা ফিল আপ করে দিয়ে দিলেও হয়ে যাবে। সঙ্গে যেটা এক্সট্রা দেবেন, এই সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, এই এক্সট্রাটা সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, যেটা হচ্ছে এই প্যারা টিচার্সদের স্যালারি স্লিপ হয় অনেক সময়, না দিলেও চলবে, ইনকাম ডিক্লারেশন দিয়ে দিলেও চলবে। দেখুন, ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট সার্টিফিকেট বা ইনকাম ডিক্লারেশন এই দুটো দিয়ে দিলে হবে, বা অ্যাপয়েন্টমেন্টের আইডি কার্ডের জেরক্স দেবে, সঙ্গে স্যালারি স্লিপ দেবে, যদি না থাকে ইনকাম ডিক্লারেশন ফরম্যাট দেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ইনকাম ডিক্লারেশন ফরম্যাটটা যেটাও সাইন করছে, ফিল আপ করছে, এটা আমাদের কিছু ক্ষেত্রে ডাউট হয় যে আদৌ সে স্যালারি পাচ্ছে কিনা, রিসেন্ট স্যালারি পেয়েছে কিনা। সেই জন্য কি করতে হয়, ব্যাংকের, যে ব্যাংকে তার স্যালারি ঢুকছে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স নেবেন, পুরোটা না, একটা ফার্স্ট পেজ যেখানে তার সব ডিটেলস আছে, নাম,
অ্যাকাউন্ট নাম্বার, পুরোটা না, শুধু জাস্ট ফার্স্ট পেজটা যেখানে তার ডিটেলস আছে, নাম, অ্যাকাউন্ট নাম্বার, সিআইএফ নাম্বার, এইগুলো। সঙ্গে আর একটা পেজ নেবেন, সেটা হলো স্যালারি ক্রেডিট স্টেটমেন্ট পেজটা, যে পেজে স্যালারি ঢুকেছে, লাস্ট স্যালারিটা ঢুকেছে। দেখা গেল আপনি পলিসি করতে গেছেন, এখন নভেম্বর, পলিসি করতে গেছেন সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে স্যালারি ঢুকেছে, এই দুটো মাসের ঠিক দেখবেন একটা পেজে স্যালারি ঢুকেছে দেখতে পাওয়া যাবে, উনি বলে দেবে এই যে স্যালারি ঢুকেছে। তো ওইটার জেরক্স আর ফার্স্ট পেজের ডিটেলসের জেরক্স, কারণ শুধু তো এইটার জেরক্স দিয়ে দিলে হবে না যে স্যালারি ঢুকেছে সেটা দিয়ে দিলাম, ব্যাংক অ্যাকাউন্টটা কার, সেই জন্য ফার্স্ট পেজের জেরক্স। এইটা বেসিক্যালি লাগে হচ্ছে অঙ্গনারী সিভিক পুলিশদের, বেসিক্যালি এদের ক্ষেত্রেই লাগে, অঙ্গনারী সিভিক পুলিশ, কিছু আশা কর্মী ম্যাডামরা আছেন এনাদের ক্ষেত্রেই লাগে, আইসিডিএস স্টাফ যেটা বললাম, প্যারা টিচারদের ক্ষেত্রে লাগে। তবে সঙ্গে কিন্তু ইনকাম ডিক্লারেশন ফরম্যাট দিতে ভুলবেন না, বারবার বলছি, পিএলআই জারি করার না কেন, সার্ভিস হোল্ডার হোক, সেমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হোক, গ্র্যাজুয়েট হোক, যাই হোক, এইটা দেবেন সবসময়, সবসময় দেবেন। তো কিছু ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য ব্যাংক পাসবই জেরক্স লাগে, তো ব্যাংক পাসবই জেরক্সটা বেসিক্যালি ওই অঙ্গনারী ওয়ার্কার যারা আছেন বা আশাকর্মী ম্যাডামরা যারা আছেন বা সিভিক পুলিশ যারা আছেন এনাদের ক্ষেত্রেই বেশিরভাগটা লাগে। ওকে, এটা দিয়ে দিলে প্রবলেম সলভ। এবার এখানে একটা প্রবলেম ফেস করবেন, উনি বলবে যে ব্যাংকের পাসবইয়ের আমার কাছে জেরক্স নেই। ঠিক আছে, জেরক্স না থাকে আর কি করবেন, যে যতটা জেরক্স আছে যেখানে স্যালারি ক্রেডিট হয়েছে দেখা যাচ্ছে সেইটাই নেবেন। ওনাকে বলবেন যে 2-1 সপ্তাহের মধ্যে কাইন্ডলি যদি একটু জোগাড় করে দিয়ে দেন ভালো হয়, আমি অন্তত প্রসেস করে দিচ্ছি, 2-1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন। এখন তো যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে সেই ব্যাংকের অ্যাপস আছে, তো সেই অ্যাপস ডাউনলোড করেও সেখান থেকে পাসবইয়ের 2-3 মাসের স্টেটমেন্ট নিয়ে নেওয়া যায়। ওকে, এই হচ্ছে আপনাদের যে প্রবলেমগুলো ফেস করবেন, প্রত্যেকটা প্রবলেম ফেস করবেন আমাকে মেসেজ করবেন, গ্রুপে ওপেন মেসেজ করবেন। এটা সুবিধা হয় কি, যে একই কোশ্চেন আর যার মনে থাকবে আমি যে অ্যান্সারটা দেবো সেও সেই অ্যান্সারটা জেনে যাবে। ওকে।